অনেক দিন আগের কথা। এক ছোট গ্রামে রহিম নামের এক সরল কৃষক তার স্ত্রী সায়রাকে নিয়ে থাকত। হাড় ভাঙা খাটুনি করেও রহিমের অভাব দূর হচ্ছিল না। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে রহিম একদিন এক কঠিন সিদ্ধান্ত নিল। সায়রা, এভাবে আর কতদিন? দিনরাত এক করে কাজ করি, তাও দুবেলা পেটে ভাত জোটে না। আমি ভেবেছি কালই আমি শহরে চলে যাব, সেখানে কাজ বেশি, টাকাও বেশি। না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমাদের অল্প টাকায় সংসার চলে যাবে, তবুও তুমি পাশে থাকো। আমার কাছে টাকা পয়সার চেয়ে তুমি বড় ভালো। আমি জানি সায়রা, তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু আমাদের এই হাহাকার আমি আর সইতে পারছি না। মাত্র 2 বছরের জন্য যাব, তখন আমাদের আর কারো গোলামি করতে হবে না। পরদিন সায়রা চোখের জলে রহিমকে বিদায় দিল। রহিম পা বাড়ালো এক অজানা ভবিষ্যতের দিকে। এত বড় শহর, কোথায় যাব আমি? কাজ পাবো কোথায়? কার কাছে জিজ্ঞেস করব? শহরে পৌঁছে রহিমের থাকার কোনো জায়গা ছিল না। অনেক ঘোরার পর সে এক বৃদ্ধা মহিলার ঝুপড়িতে আশ্রয় পেল। কাকিমা, আপনি একাই থাকেন? আপনার কেউ নেই? না রে বাবা, কেউ নেই। মেয়েটা মারা গেছে, তারপর থেকে তুই আমার ছেলে। শহরটা খুব খারাপ জায়গা বাবা, সাবধানে থাকিস। সেই দয়ালু মহিলা তাকে ছেলের মতো আগলে রাখলেন। রহিম শহরের এক দর্জির দোকানে কাজ শুরু করল। 3 বছর ধরে সে তার সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে 50,000 টাকা জমায়ও। বাড়ি ফেরার সময় রহিম টাকাগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ল। এই টাকাগুলো আমি কোথায় রাখি? এটা আমার 3 বছরের অনেক কষ্টের আর পরিশ্রমের টাকা। বুড়ি কাকিমার পরামর্শে সে শহরের বড় মহাজন করিম শেঠের কাছে টাকাগুলো আমানত রাখতে গেল। এসো এসো রহিম ভাই, তোমার টাকা এখানে একদম নিরাপদ থাকবে। আমার মতো সৎ লোক এই শহরে আর দ্বিতীয়টি নেই। যখন খুশি এসে টাকা নিয়ে যাও। আপনার অনেক দয়া হুজুর, আমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারবো। কয়েক মাস পর রহিম গ্রামের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে শেঠের কাছে টাকা চাইতে গেল। শেঠজি, আমি আজই বাড়ি যাব। দয়া করে আমার রাখা 50,000 টাকা ফেরত দিন। কিসের টাকা? তুমি কে হে ছোকরা? তোমাকে তো আগে কখনো দেখিনি। 50,000 টাকা? তোমার 14 পুরুষ কি কখনো এত টাকা চোখে দেখেছে? হুজুর, এসব কি বলছেন? আমি আপনার পায়ে পড়ি, আমার ঘাম ঝরানো পরিশ্রমের টাকা আমায় দিয়ে দিন। দয়া করুন করিম শেঠ, আমি নির্দোষ। এই চাকর, বের করে দেই পাগলটাকে। মিথ্যে অপবাদ দিয়ে আমার বদনাম করতে এসেছে। চাকররা রহিমকে ধাক্কা দিয়ে বের করে দিল। রহিম রাস্তার ধারে বসে কাঁদতে লাগল। তার 3 বছরের স্বপ্ন এক নিমেষে চুরমার হয়ে গেল। রহিমকে কাঁদতে দেখে হালিমা নামের এক বুদ্ধিমতী মেয়ে এগিয়ে এল। রহিম ভাই, কাঁদবেন না। ওই শেঠকে আমি উচিত শিক্ষা দেব। আমার কাছে একটা ফোন দিয়ে আছে। আপনি কাল আবার শেঠের কাছে যাবেন, বাকিটা আমি দেখছি। পরদিন হালিমা মাথায় এক বিশাল দামি সিন্দুক নিয়ে শেঠের বাড়ির সামনে গিয়ে চিৎকার শুরু করল। ওগো শেঠজি, আমার স্বামী বিদেশে গিয়েছেন, বাড়িতে চোর ডাকাতের ভয়। আমার এই 50,000 টাকা আর গয়না কি আপনি কয়দিনের জন্য আপনার সিন্ধুকে রাখবেন? আপনি তো অনেক বড় সৎ মানুষ। 50,000 টাকা আর গয়না, এটা একবার কবজা করতে পারলে আর পাইকে? অবশ্যই বোন, এই শেঠের কাছে তোমার আমানত পাহাড়ের মতো অটল থাকবে। ঠিক তখনই রহিম সেখানে প্রবেশ করল। শেঠ ভয় পেয়ে গেল যে রহিম যদি এখন হট্টগোল করে তবে এই ধনী মেয়েটি ভয় পেয়ে গয়নার বাক্স দেবে না। আরে রহিম ভাই, তুমি এসেছো? আমি তো লোক পাঠিয়েছিলাম তোমাকে খুঁজতে। কাল আমি ভুলে কি সব বলে ফেলেছিলাম। এই নাও তোমার 50,000 টাকা, গুনে নাও। রহিম টাকা নিয়ে দ্রুত প্রস্থান করল। তখনই হালিমা দেখল তার স্বামী পরিকল্পনা মতো বাইরে দাঁড়িয়ে আছে। ও মা, ওই তো আমার স্বামী ফিরে এসেছে। শেঠজি, বাক্সটা তবে এখন আর না রাখি, উনি এটা সামলাবেন। আপনার মহত্ব দেখে আমি ধন্য হলাম। রহিম গ্রামে ফিরে এলো।
তার জমানো টাকা দিয়ে সে গ্রামে বড় একটি সবজির দোকান ও ফলের বাগান করল। সায়রা এবং রহিম এখন সুখে শান্তিতে বসবাস করছে। রহিম, ভাগ্যিস ওই বোনটি ছিল, না হলে তো সব শেষ হয়ে যেত। ঠিক বলেছ সায়রা, সততা থাকলে বিধাতা কোনো না কোনোভাবে পথ দেখিয়েই দেন। এখন আমি আর কোথাও যাব না, গ্রামেই তোমার সাথে থাকব। এভাবে বুদ্ধিমত্তা ও সততার জয় হল এবং ধূর্ত মহাজন নিজের লোভের ফাঁদেই নিজে পড়ে খালি হাতে রয়ে গেল।